তোমরা যারা 2025 সালে এইচএসসি পরীক্ষা দিবা তোমাদের অনেকেই কিন্তু টেনশন আছো যে ইংরেজিতে কিভাবে পাস করবা। তো যাদের ইংরেজিতে পাস নিয়ে টেনশন আছে তো তোমরা টেনশন ছেড়ে দিয়ে আজকে থেকে আমাদের এই ভিডিও সিরিজটা দেখা শুরু করো। একদম জিরো লেভেল থেকে শুরু করবো আমরা। তো 1 নম্বর কোশ্চেনে থাকবে প্রিপোজিশন দিয়ে আমরা শুরু করব। তো চলো প্রথমে জেনে নিই প্রিপোজিশন আসলে কি। প্রিপোজিশন হচ্ছে সেন্টেন্সের অলংকার যেমন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয় তেমনি প্রিপোজিশন বাক্যের অর্থের সৌন্দর্য বাড়িয়ে দেয়। তো প্রথমে দেখো এখানে একটা প্রিপোজিশনের একটা টেবিল দেওয়া আছে। এই টেবিলটা তোমরা খাতায় নোট করে নিও আর এগুলো অবশ্যই কি করবা, মুখস্থ করে রাখবা। যেমন দেখো অ্যাট, অ্যাবাউট, অ্যামং, অ্যারাউন্ড, অফ, অন, আউট, আউটসাইড, ফর, ফরওয়ার্ড, ফ্রম, ফার, টু, টুয়ার্ড, আপ, ইন, ইনটু, ইনসাইড এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রিপোজিশন। তো এগুলো অবশ্যই মুখস্থ রাখবা। তো চলো এরপরে আমরা দেখে নিই প্রিপোজিশনের প্রকারভেদ। দেখো ক্লাসিফিকেশন অফ প্রিপোজিশন। এখানে প্রিপোজিশন দেওয়া হচ্ছে 4 প্রকার: সিম্পল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, কমপ্লেক্স প্রিপোজিশন, ডিসগাস্ট প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশনটি কি? একটি ওয়ার্ডে একটি প্রিপোজিশন, যেমন বাই, ইন, টু, ফর, ফ্রম, থ্রো। কম্পাউন্ড প্রিপোজিশন, 2 বা 2 এর অধিক ওয়ার্ড মিলে একটি প্রিপোজিশন তৈরি হলে সেটাকে বলা হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন, যেমন ইনটু। দেখো এই ইনটুটাতে কি আছে? ইন এবং টু দুইটা শব্দ আছে। আবার উইদাউট, উইথ প্লাস আউট, ইনসাইড, ইন প্লাস সাইড এগুলোতে কিন্তু 2টা করে শব্দ আছে। কমপ্লেক্স প্রিপোজিশন, এরা মূলত প্রিপোজিশন দিয়ে গঠিত ফ্রেজ এর মতো। এই প্রিপোজিশনগুলো কি প্রিপোজিশন দিয়ে গঠিত ফ্রেজের মতো এরা কাজ করে। যেমন ধরো ইন ফ্রন্ট অফ, অ্যাকর্ডিং টু, ইন কেস অফ ইত্যাদি। ডিসগাস্ট প্রিপোজিশন, মূলত এই প্রিপোজিশনগুলো ডিসগাস্ট বা ছদ্মবেশী লুকিয়ে অবস্থান করে। যেমন হি ওয়েন্টে হান্টিং, এখানে এ এর পরিবর্তে অন বসানো যেতে পারে। আবার দেখো হি ওয়েন্টে বিগিং, এখানে এ এর পরিবর্তে কিন্তু অন বসানো যায়। আবার শি ওয়াক আপ অ্যাট 7 o'clock, এখানে ও ক্লকের পরিবর্তে অফ ক্লক বসানো যায়। এখন বন্ধুরা তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রিপোজিশনের ব্যবহার। তোমরা প্রিপোজিশন প্রথম স্টেপ হচ্ছে তোমাদের প্রিপোজিশন গুলো মুখস্থ করতে হবে। এর পরের স্টেপ হচ্ছে প্রিপোজিশন গুলোর ব্যবহার জানতে হবে। এখান থেকে আমি সবগুলো দেখাবো না যে প্রিপোজিশন গুলো এখানে আছে। দেখো অনেকগুলো প্রিপোজিশনের ব্যবহার আছে। এখান থেকে শুধু যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো শুধু এগুলো তোমাদের দেখাবো। এই কয়েকটাই তোমরা ঠিকঠাক মতো প্র্যাকটিস করে যাবা, দেখবা অনেক ভালো মার্ক তুলতে পারছো। প্রথমে দেখো অ্যাট এর ব্যবহার। অ্যাটটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রিপোজিশন। অ্যাট কোথায় কোথায় ব্যবহার হয় দেখো এখানে লিখে দেওয়া আছে। ছোট স্থান বোঝাতে, ঘড়ির সময় বোঝাতে, কোনো স্থানের কাছে বোঝাতে। তাহলে অ্যাট কোথায় কোথায় ব্যবহার করবে? ছোট স্থান বোঝাতে, ঘড়ির সময় বোঝাতে, কোনো স্থানের কাছে বোঝাতে অ্যাট ব্যবহার করা যায়। যেমন ছোট স্থান বলতে হাউ হি ইজ অ্যাট হোম, সে এখন বাড়িতে। আবার ইট ইজ নাও অ্যাট 7 o'clock, সময় বোঝাতে। এরপরে ইনের ব্যবহারটা তোমরা দেখবা। ইন মানে কি? ইন মানে মধ্যে বা ভিতরে। ইনের এখানে 4টি ব্যবহার আছে। যেমন যে কোনো স্থানে বোঝাতে, দিনের কোনো সময় বোঝাতে ব্যবহৃত হয়, পরে ক্ষেত্রে বোঝাতে আর কোনো কিছুর মধ্যে বোঝাতে। এই যে বেশিরভাগ কিন্তু দেখবা তোমাদের কোনো কিছুর মধ্যে বোঝাতে এটা চলে আসে। শি ইজ ইন ট্রাবল, সে কি করছে? সমস্যার মধ্যে আছে। আবার আই উইল মিট ইউ ইন আফটারনুন, এই যে দিনের কোনো সময় বোঝাতেও কিন্তু ইন ব্যবহার করা যায়। আবার কোনো স্থানে বসবাস করার ক্ষেত্রেও কিন্তু ইন বসে। যেমন হি লিভস মিরপুর, এখানে ড্যাশে কি হবে? ইন হবে। আবার হি লিভস ইন ঢাকা, ইন হবে না। এখানে ইনের পরিবর্তে কি বসানো যায়? ইনের পরিবর্তে এখানে অ্যাট বসানো যায়। অ্যাট এবং ইন দুইটাই কিন্তু বসানো যায়। যেমন হি লিভস ইন মিরপুর অ্যাট ঢাকা, সে কোথায় বসবাস করে? সে ঢাকার মিরপুরে বসবাস করে। এর পরেরটাতে চলে আসো। পরেরটা হচ্ছে ইনটু। এখন আমরা ইনটুর ব্যবহারটা দেখবো। প্রবেশ বা গতিশীল অবস্থা বোঝাতে ইনটু ব্যবহার হয়। যেমন হি ইজ ইন্টারিং ইনটু হল রুম, সে কি করছে? সে হল রুমে প্রবেশ করছে। রূপান্তরিত পরিবর্তিত হয়। যেমন ওয়াটার ইজ চেঞ্জিং ইনটু আইস, পানি বরফে পরিণত হচ্ছে। দলে দলে ভাগ হয়ে যাওয়া। যেমন ফাইনালি অল দ্য পিপল ওয়ার ডিভাইডেড ইনটু 3 মেজর পার্টিস। এর পরেরটাতে দেখো অন, উইথ, বাই, এই 3টা খুবই গুরুত্বপূর্ণ প্রিপোজিশন। এই 3টাও ভালো করে তোমাদের দেখতে হবে। কোনো কিছুর উপরে লেগে থাকা বোঝাতে সপ্তাহের 7 দিনের নামের পূর্বে, বিশেষ অনুষ্ঠানের পূর্বে অন ব্যবহার করা হয়। এরপর উইথের ক্ষেত্রে দেখো কোনো কিছুর সাথে বোঝাতে বা কোনো বস্তুর উপকরণ দ্বারা বোঝাতে। আই লিভ উইথ মাই ফ্যামিলি। বাই এর ব্যবহার অন্যের দ্বারা অর্থে বাই ব্যবহৃত হয়। যেমন হি ইজ কট বাই দ্য পুলিশ। প্যাসিভ ভয়েস, দেখো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সবসময় কি হবে? বাই হবে।
নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে। আই উইল কমপ্লিট মাই অ্যাসাইনমেন্ট বাই 10 AM। পরিমাণ নির্দেশ করতেও বাই ব্যবহার করা যায়, যেমন দ্য ম্যান ফিল্ড ইন রেস কম্পিটিশন বাই অনলি 1 মাইল। একটি বস্তুকে আরেকটি বস্তুর পাশে বোঝাতে, যেমন কিপ দিস ওয়াটার গ্লাস বাই দ্য এসি। এরপরে অ্যাবভটা খুব একটা ইম্পর্টেন্ট না, তোমরা আফটারটা দেখে নিও। আফটারের ব্যবহার পরে বা পরিবর্তে বোঝাতে ব্যবহার করা হয়, যেমন এরপরে পেছনে থেকে অনুসরণ করা বোঝাতে, আগে পরে ধারাবাহিকতা রক্ষার্থে নাম অনুসারে নাম রাখা, যেমন হি ওয়াজ নেমড গালিব আফটার হিজ ফাদার। তার বাবার নাম অনুসারে তার নাম রাখা হয়েছিল গালিব। এরপরে এমংটাও মোটামুটি গুরুত্বপূর্ণ একটা প্রিপোজিশন। দুইয়ের অধিক জনের মাঝে ভাগ করে দেওয়া বা চারদিকে কোনো বস্তু দ্বারা আবৃত বা পরিবেষ্টিত বোঝাতে এমং ব্যবহার করা হয়, যেমন ডিভাইড দ্য ম্যাঙ্গো অ্যামং দ্য বয়েজ। এরপরে মাই হাউস ইজ অ্যামং অ্যাট ম্যাঙ্গো ট্রিজ। তোমরা কিন্তু অবশ্যই এই প্রিপোজিশনগুলো একটু প্র্যাকটিস করে নিবা। প্র্যাকটিস করলে দেখবে অবশ্যই তোমরা পরীক্ষায় ভালো একটা অ্যান্সার করতে পারবা। বিফোর কোনো কিছুর আগে পরে ধারাবাহিকতা বোঝাতে, যেমন আই হ্যাজ স্লিপড বিফোর ইউ এন্টার দ্য রুম। শুরু করার পূর্বে বোঝাতে, যেমন বিফোর স্টার্টিং অল রোলস ইউ হ্যাভ টু নো দ্য টার্মস। সামনে বোঝাতে আই স্টুড বিফোর ইউ। এরপরে বিলো এর ব্যবহার, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রিপোজিশন। অবস্থানের দিকে থেকে নিচে বোঝাতে, গুণগত মানের চেয়ে কম বোঝাতে, পদমর্যাদায় নিচে বোঝাতে, যেমন ইউর পজিশন ইন দিস অফিস ইজ বিলো দ্য ওয়ার্ল্ডম্যান। বিসাইড পাশে বোঝাতে বা ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা অর্থে, ইউর প্রেজেন্স বিসাইড হার ইজ লাইক এ স্ট্রেঞ্জার। এরপরে বিটুইন মানে দুইয়ের মধ্যে বোঝাতে, মানে দুটি বিষয় বা দুটি বস্তুর মধ্যে যদি পার্থক্য বোঝাতে হয় তাহলে বিটুইন ব্যবহার করা যাবে, যেমন ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন দ্য টু বয়েজ। এরপরে দেখো এখানে ডিউরিং এর ব্যবহার আছে কোনো সময় ধরে বা কোনো নির্দিষ্ট মুহূর্তকে বোঝাতে। যদি কোনো একটা নির্দিষ্ট সময় ধরে একটি কাজ চলমান থাকে সেই ক্ষেত্রে ডিউরিং ব্যবহার করা যায়, বা কোনো নির্দিষ্ট মুহূর্তকে বোঝাতেও কিন্তু ডিউরিং ব্যবহার করা হয়। যেমন এই দেখো উদাহরণটা দেখে নাও, টু গার্লস ওয়ার গসিপিং ডিউরিং ক্লাস আওয়ার। ক্লাস চলাকালীন সময়ে কি খোঁজ গল্প করছিল। পরে এই দেখো খুবই ইম্পর্টেন্ট একটা প্রিপোজিশন ফরটা কিন্তু বারবারই পরীক্ষা আসে। ফরের ব্যবহারটা তোমরা খুব ভালোভাবে দেখে নিবা। কারো জন্য কিছু বোঝাতে বা পক্ষে কথা বলার ক্ষেত্রে, কারণ বোঝাতে, উদ্দেশ্য বোঝাতে, বিনিময় বোঝাতে, অনেক সময় বোঝাতে ইত্যাদি ক্ষেত্রে ফরের ব্যবহার দেখা যায়। যেমন কারোর জন্য কিছু বোঝাতে, দোজ পেন্স আর ফর ইউ, দিস পেন্স আর ফর ইউ, আই অ্যাম স্পিকিং ফর ইউ, আমি তোমার পক্ষে কথা বলছি। কারণ বোঝাতেও ফর ব্যবহার করা হয়, যেমন শি বিকেম অ্যাংরি ফর বিং লেট। এরপরে অফের ব্যবহারটা দেখো। অফের ব্যবহারটা যেমন বিচ্ছিন্ন অর্থে, ইউ হ্যাভ কাট অফ ইউ ফ্রম ইউর টার্গেট। মূল্য ছাড় অর্থ, উই অফার 10% অফ অন দিস প্রোডাক্ট। আজকের ভিডিওটা তোমরা পুরোপুরি দেখো। আজকের ভিডিওতে আমরা একদম প্রিপোজিশনের বেসিকটা শেষ করে দিব। আগামীকাল আমরা প্রিপোজিশনের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব। এরপর টু এর ব্যবহার দেখো, কোনো নির্দিষ্ট দিক বোঝাতে আই এম গোয়িং টু মার্কেট। এরপরে পর্যন্ত বোঝাতে দে আর ওয়ার্কিং রেস্টলি ফ্রম ডাউন টু ডাস্ক টিল আনটিল। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রিপোজিশন। যতক্ষণ পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত না। টিল অর্থ যতক্ষণ পর্যন্ত, আর আনটিল অর্থ যতক্ষণ পর্যন্ত না। আই উইল ওয়েট ফর ইউ টিল ইউর অ্যারিভাল অথবা আনটিল ইউর অ্যারিভাল, তুমি আসা পর্যন্ত অথবা তুমি না আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপরে টু ওয়ার্ডের ব্যবহারটাও একটু দেখে নিতে পারো। কোনো নির্দিষ্ট দিকে গন্তব্য বোঝাতে বা লক্ষ্য অর্জন করা অর্থে কিন্তু টু ওয়ার্ড ব্যবহার হয়, যেমন মাই হ্যান্ডসাম স্যালারি ইজ ওয়েল এনাফ টুয়ার্ড মেনটেনিং মাই ফ্যামিলি। এরপর আপ টু, আপ, আপন, আন্ডার, এই কয়েকটাও তোমরা দেখে নিতে পারো। দেখো আপনের ব্যবহারটা দেখো, কোনো ভিত্তির উপর বোঝাতে, যেমন দিস রুলস আর কমপ্লিটলি বেসড আপন গ্রামার। আপের ব্যবহারটা দেখো, উঁচুতে অবস্থিত বোঝাতে আপের ব্যবহার করা হয়, যেমন দ্য ভিলেজ সোমাল ইজ ভেরি আপ দ্য হিল। আরো কিছু ইম্পর্টেন্ট প্রিপোজিশন দেখো তোমরা, উইথিন, উইদাউট, ফ্রম, অফ। এই চারটা ইম্পর্টেন্ট তোমরা দেখে নাও। উইথিন এর ব্যবহার কোনো সময়ের মধ্যে বোঝাতে, আই উইল কাম ব্যাক উইথিন 5 মিনিটস। উইদাউট এর ব্যবহার ছাড়া বা ব্যতীত, যেমন মাই এক্সিস্টেন্স ইজ নাথিং
উইদাউট ইউ, তুমি ছাড়া আমার অস্তিত্ব নেই বললেই চলে। ফ্রম এর ব্যবহার হতে বা থেকে বোঝাতে ফ্রম ব্যবহার করা হয়। দ্য স্টাইলিশ ম্যান কেম ফ্রম লন্ডন। অফ এর ব্যবহার কারো অধিকার অর্থে ব্যবহার করা হয় বা বয়স গুণ বোঝাতে অফ ব্যবহার করা হয়। দিস প্রপার্টি ইজ অফ 4 ব্রাদার্স। এই সম্পত্তিটি 4 ভাইয়ের। হি ইজ এ ম্যান অফ অ্যাকশন। সে একজন কাজের মানুষ। হি ইজ এ বয় অফ 15। সে 15 বছরের ছেলে। এছাড়াও তোমাদের আমি কিছু প্রিপোজিশন মার্ক করে দিচ্ছি, এগুলো তোমরা ভালোভাবে দেখে নিবা। যেমন অ্যাট ফার্স্ট, এরপরে দেখো অ্যাট ডাউন। আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি এখন, এগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে দেখে নিবা। অবশ্যই দেখবা 100% তোমাদের প্রিপোজিশন কমন পড়ে যাবে। ভিডিওর শুরুর দিক থেকে এখন পর্যন্ত যতগুলো মার্ক করে দিয়েছি এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এগুলো দেখে নিও। এখানে দেখো অ্যাট লাস্ট, অ্যাট লিস্ট, এরপরে অ্যাট দ্য টাইম, এরপরে দেখো অ্যাট এ গ্লান্স, এরপরে ইনের ক্ষেত্রে দেখো ইন অ্যাকশন, ইন কেস, ইন চার্জ, এরপরে দেখো ইন অ্যাডিশন টু। ইনের থেকে এই কয়েকটা দেখে নিও তাহলে হবে। আর এই পাশ থেকে কিছু দেখে নিও। দেখি এখানে অনের থেকে তোমরা কিছু দেখো, যেমন অন দ্য ইনক্রিজ, অন দ্য ইনক্রিজ, অন এ হলিডে, অন অ্যারিভাল। তো আশা করছি তোমাদের যে প্রিপোজিশনগুলো দাগিয়ে দিয়েছি এগুলো থেকে তোমরা 100% কমন পাবা। আর পরীক্ষার আগের দিকে, পরীক্ষার সামনে 2-3 দিন থাকতে তোমাদের পুরো কোশ্চেনটা সলভ করে দেওয়া হবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবা।